সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা বেগুনের ছবি। দেখো বেগুনের ছবিটা কেমন করে আঁকছি। খুব সহজ জিনিস, একটু মন দিয়ে দেখলে তোমরা যে কোনোভাবেই তোমরা করে ফেলতে পারবে খুব সহজভাবে। বোটাটা এঁকে নিয়ে আমরা এখানে বেলুনের মতো করে দিলাম। এখানে আমি বেগুনটাকে আগে এঁকে বোটাটাকে দিলাম। ঠিক এইভাবেও করা যায়, আগে বেগুনটাকে এঁকে পরে বোটা দেওয়া যায়। দুটো সিস্টেমে দুটো করলাম। একটা বেঁকা বেগুন, সরু বেগুন রয়েছে, একটা বড় মোটা বেগুন আঁকলাম। এবার আমরা পেন্সিল শেডে করব। কেমন করে করব দেখো। এটা তোমরা 4B পেন্সিল অথবা যে কোনো সফট পেন্সিল দিয়ে এইভাবে করে দেবে। পেন্সিল রেখে অনেক সময় আমরা মিলিয়ে করি, সেটা খুব সহজ পদ্ধতি, কিন্তু এইটা একটু কঠিন পদ্ধতি। এটা যখন আমরা ছবি আঁকা শিখতাম আমাদের আর সময় আমরা এইটাই বেশি ইউজ করতাম, এই সিস্টেমটাই বেশি ইউজ করতাম, স্যারও করাতেন। তার কারণ হচ্ছে এটাতে পেন্সিলের কন্ট্রোলটা বাড়ে। তোমার হাতের মধ্যে এই পেন্সিল দিয়ে একটা করে পার্ট সুন্দর করে তুমি দাগ দাগ টানবে, কতগুলো তোমাকে দাগ টানতে হচ্ছে। এতে তোমার পেন্সিলের কন্ট্রোলটা আসবে, পেন্সিল ধরার ব্যাপারটা আসবে। তারপরে তোমার অনেক ড্রয়িংয়ের অনেক উপকার হবে এতে। এইভাবে নিচের দিকে আস্তে আস্তে ডিপ করতে পেন্সিলটাকেই আস্তে আস্তে চাপ কম দিয়ে হালকা করতে হবে। সেটা করতে পারো তোমরা এই শেডগুলো 6B বা 8B পেন্সিল দিয়ে করতে পারো। আর হালকা দিকগুলো করার সময় তোমরা এই পেন্সিলেও করতে পারো, অথবা তোমরা হালকা পেন্সিল, তার মানে হচ্ছে 4B বা 3B বা 2B এই ধরনের শেড পেন্সিল দিয়ে করে দিতে পারো। এই দেখো শেডটা আমরা পুরো বেগুনটার মধ্যেই করলাম, আর এইভাবে লাইন করে এইভাবেই করবে। আর মাঝখানে আমি একটু সাদা রেখে দিয়েছি, ওটাকে হাইলাইট বলে। যেহেতু বেগুন একটু চকচক করে জিনিসটা, তাই ওটার উপর যখন আলো পড়ে তখন একটা অতিরিক্ত আলো যেটা পড়ে সেটাকে হাইলাইট বলে। সেটা আমি এখানে বেগুনের মাঝখানে রেখে দিয়েছি। আর এই শেডগুলোকে আস্তে আস্তে দেখো যত নিচে আসছে, আমরা এটা সেকেন্ড টোন বলতে পারো। দেখো একবারে কিন্তু আমি ডিপ করিনি, ফার্স্টে একবারে একটা সিস্টেমে ডিপ লাইট করে আবার সেটাকেই আবার নিচের দিকটা আর একটু ডিপ করতে হবে, তাই আমি নিচের দিকটা আরও বেশি করে ডিপ করে দিলাম। এবং 10B পেন্সিল দিয়ে আমি এখানে বর্ডার করে দিচ্ছি। আমি বলেছি আগেও যে পেন্সিল শেডে আমরা যে ড্রয়িংগুলো করি সেগুলোর মধ্যে আমি একটু বর্ডার দেওয়া চলে। আমরা সাধারণত শেড মেলাই এইভাবে, এই যে ছায়াটা করলাম এইভাবে অনেক সহজ পদ্ধতি। কিন্তু এই লাইন দিয়ে এই শেড দেওয়ার তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ড্রয়িংয়ে অনেক উপকারে লাগবে। এই দেখো এটা আমি আবার উপর থেকে শুরু করলাম, এটা উপরটা লাইট হবে, নিচের দিকে আস্তে আস্তে ডিপ হয়ে যাবে। পার্ট করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিপ থেকে, এই লাইট থেকে আস্তে আস্তে আমি নিচের দিকে আসছি, তত ডিপ হয়ে যাচ্ছে। মাঝখানে একটু সাদা রেখে দিলাম, সেটা হচ্ছে হাইলাইট। এই বেগুনটার মধ্যেও অতিরিক্ত আলো পড়েছে, হাইলাইট পড়েছে। এইভাবে যত নিচের দিকে আসছে তত আমি ডিপ করে দিচ্ছি, আর লাইনই থেকে রেখে দিচ্ছি, মানে ড্রয়িংটা এরকম লাইনই থাকবে। তোমরা এইভাবে দেখে বাড়িতে অবশ্যই করবে। আমার শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আপনাদের বাড়ির ছোট ছেলে মেয়েদের জন্য আমি ড্রয়িং সাধারণত করি, যাতে আমিও আমার অনেক স্টুডেন্টকে শেখাই। আমিও বহু বছর এই লাইনে রয়েছি, 1988 সাল থেকে শিক্ষকতা করছি, বিভিন্ন স্টুডেন্টদের অনেক তৈরি করেছি। তাই আমি জানি যে কিভাবে বাচ্চাদের মধ্যে এগুলো করলে, বাচ্চারা যদি এগুলোকে দেখে একটু প্র্যাকটিস করে, তারা কিভাবে শিখে যাবে। এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।